আজ আমি আপনাদের নিকট যে বিষয়টি শেয়ার করব এবং নবী পাক আলাইহিস সালামের জীবদ্দশা থেকে আমরা যে দিক নির্দেশনা নিব তা আমাদের সামাজিক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা, তার ব্যক্তিগত আমল আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত শুনে আসছি। আর দ্বিতীয়ত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন প্রিয় প্রিয় বাণীসমূহ আমাদেরকে প্রদান করেছেন। দেখুন, যখন কোনো একা ব্যক্তি তার নিজস্ব রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু যখন আপনি 1 থেকে 2 হবেন, অর্থাৎ দ্বিতীয় অন্য কারোর সাথে সাক্ষাৎ করবেন, 2 থেকে 3 হবেন, আপনি যখন কিছু মানুষের কাছে যাবেন, তখন অবশ্যই সেই ক্ষেত্রে আপনার যে দায়িত্ব রয়েছে তা কিছুটা পরিবর্তন হয়ে যাবে। নিঃসন্দেহে একাকিত্বেও আমাদের কর্তব্য রয়েছে, আল্লাহ পাকের সর্বদা আমাদের ভয় করতে হবে। কিন্তু আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করবেন, তখন সাক্ষাতের ধরনের পাশাপাশি তার সাথে আপনার আচরণ কেমন হওয়া উচিত, তারপর তার বিষয়াদিকে দেখা করা বুঝা, কাজে মানুষের সাথে কিভাবে চলা উচিত, মানুষের সাথে কিভাবে মিলেমিশে থাকা উচিত, ঘরের মধ্যে মানুষকে কিভাবে থাকা উচিত, এই জন্য কোন কোন অভ্যাসকে আপন করা উচিত, কোন কোন আপনি এভাবে বুঝে নিন যে এর অনুশীলন কেমন হওয়া উচিত, জীবন ধরন। এই ক্ষেত্রে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম দিক নির্দেশনা প্রদান করেছেন। আর এই বিষয়ের উপর হাদিস উল্লেখ রয়েছে, এই বিষয়ের উপর অসংখ্য হাদিস রয়েছে। আর বিষয়াদি, এটাকে সাধারণত বিষয়াদি বলা হয়। অর্থাৎ আপনারা এটাকে এভাবে বুঝে নিন যে আমাদের ইসলাম ও দিন বিষয়াদির উপর অনেক গুরুত্ব দেয়, যে সমাজকেও তো সুন্দর একটি সমাজ বানাতে হবে না, সুখ শান্তিতে যেন মানুষ বসবাস করে। আর ইসলামের একটি সৌন্দর্য হলো ইসলাম নিরাপত্তার সাথে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কবুল করার প্রসঙ্গে নিজের লিখিত চিঠি রওনা করলেন, তো তাতে লিখিত ছিল যে ইসলাম গ্রহণ করে নাও, তোমরা নিরাপত্তা পেয়ে যাবে। অর্থাৎ ইসলামের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার বার্তা দিয়েছেন। ইসলাম গ্রহণ করার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের বার্তা দিয়েছেন। অর্থাৎ ইসলামের এই শিক্ষা হলো যে ইসলাম কবুল করে নেয়, সে আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করে নেয়। আল্লাহ এক, তিনি ওয়াহদাহু লা শারিক। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর ঈমান নিয়ে আসে। অতঃপর এর পাশাপাশি তার জীবনের দৈনন্দিন বিষয়াদি রয়েছে, হারাম ও হালালের ব্যাপার রয়েছে, তা সে মেনে চলে। এতে তার জীবন অনেক শান্তিপূর্ণ, অনেক পরিপূর্ণ এবং অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি চাপ মুক্ত হওয়ার পাশাপাশি সে একটি সমাজের নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার নিয়মাবলী সম্পন্ন করতে পারে। এই সকল ভূমিকার আলোচনা যা আমি আপনাদের সামনে করেছি। এখন চলুন এখানে শুধুমাত্র কিছু হাদিস আপনারা শুনে নিন। এখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু হাদিস, যা আপনাদের সামনে প্রাসঙ্গিক কিছু হাদিস উপস্থাপন করব, যে কোন প্রাসঙ্গে আমি আপনাদের সামনে কথা বলছি। যদিও বা আমি একটি বিষয় উল্লেখ করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ হতে একটি বিষয়ের উপর যদিও বা আলোচনা করব, কিন্তু এর অনেক দিক রয়েছে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিমের নিয়ামত দ্বারা ধন্য করা হয়েছে। তার শব্দাবলী অল্প হতো, কিন্তু অনেক বেশি অর্থবোধক এর হতো। সুতরাং কিছু হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বীর পুরুষ সে নয় যে পরাস্ত করে, প্রকৃত বীর পুরুষ সে যে রাগান্বিত অবস্থায় নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে নেয়। অন্য একটি হাদিস শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একে অপরের প্রতি হিংসা করো না, আর না ক্রয় বিক্রয়ে ধোঁকা দেওয়ার জন্য দাম বাড়াবে, আর না একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আর না একে অপরের পৃষ্ঠ প্রদর্শন করবে, আর না তোমাদের মধ্যে কেউ একে অপরের প্রস্তাবের উপর প্রস্তাব দিবে। হে আল্লাহর বান্দা, একে অপরের ভাই ভাই হয়ে যাও। হাদিসে পাকে রয়েছে, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, না তার উপর জুলুম করবে, আর না তার জীবদ্দশায় তার সঙ্গ দেওয়া ও সাহায্য করা পরিহার করে অবজ্ঞা করবে, আর না তাকে তুচ্ছ জ্ঞান করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ মুমিনের উদাহরণ একে অপরের সাথে ভালোবাসা, দয়া, সহানুভূতি ও কোমল হওয়ার ক্ষেত্রে একটি শরীরের ন্যায়। যখন তার কোনো অঙ্গ ব্যথিত হয়, তখন অন্যান্য সম্পূর্ণ শরীরও সেই কারণে অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ শরীরে যদি একটি অংশ ব্যথা করে, তাহলে সে ব্যথাকে, সম্পূর্ণ শরীর সেটার ব্যথাকে উপলব্ধি করে। এক অঙ্গে ব্যথা সারা শরীর উপলব্ধি করবে। এ প্রসঙ্গে কিছু কথা বলে দিচ্ছি, যেন হাদিসের সঠিক অর্থ আমাদের
স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, তাহলে সকল মুসলমান একটি শরীরের ন্যায়। যদি আঙ্গুলের মধ্যেও ব্যথা লাগে, তাহলে সে ব্যথাকে শরীর উপলব্ধি করে, অনুভব হয় যে আমার হাতে ব্যথা আছে, আমার আঙ্গুলে ব্যথা আছে। পৃথিবীতে যদি একজন মুসলমানেরও কষ্ট হয়, তাহলে সে কষ্টকে অন্য মুসলমান ফিল করে, উপলব্ধি করে, সেও কষ্টকে অনুভব করে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের ভাইকে সাহায্য করো, যদিও বা সে জালিম হোক বা মজলুম। একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রসুল, যদি সে মজলুম হয় তাহলে তো তাকে সাহায্য করব, কিন্তু যখন সে জালিম হবে তখন তাকে কিভাবে সাহায্য করব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাকে জুলুম করা থেকে বাধা দাও, এটাই তার সাহায্য। এখন চিন্তা করুন, এটি সেই রিওয়ায়াত যা আমি আপনাদেরকে বর্ণনা করছি, যাতে মানুষের জীবন এবং সমাজ অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো একে অপরের মধ্যে আলোচনা ছিল, কিন্তু কিছু বিষয় একদমই ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল টাইপ হয়ে থাকে। অর্থাৎ যদি আমি নিজের উপরে নিতে চাই, পার্সোনাল নিতে চাই, যে আমি আমার সত্তাকে ব্যক্তিগতভাবে এক ইন্ডিভিজুয়ালি উপকার সাধন করতে চাই, ব্যক্তিগতভাবে আমি একান্ত নিজের জন্য আলোচনা করতে চাই, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি, বরং কয়েকটি হাদিস শোনাচ্ছি। চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে জিনিসের প্রয়োজন নেই তা বর্জন করবে। করে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি নিয়ামত এমন যেগুলির ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে, সুস্থতা এবং অবসরতা। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনাদের পজিশন দেখুন, আর যদি আপনি অবসর থাকেন তখন নিজের পজিশন দেখুন। মানুষ সুস্থতাকে কি পরিমাণে অহেতুক কাজে এবং অত্যাধিক অনৈতিক কাজের মধ্যে নিজের সুস্থতাকে নষ্ট করছে। আর অবসরতা, এখন তো অবসরতা এটারই নাম হয়ে গিয়েছে, মোবাইল নাও, সমস্ত অবসরতা তোমার নামে, তুমি কি মনে করো এত টাকা খরচ করেছি, এখন তোমার সাথে সময় কাটাবো। তো এখানে দুইটি হাদিস শোনালাম যে দুইটি নিয়ামত এমন রয়েছে যেটার মধ্যে অধিকাংশ মানুষই ধোকায় রয়েছে, সুস্থতা ও অবসরতা। এখন চাচ্ছেন যে আপনি এটার উপর আমল করবেন, রাইট, যে আমি সুস্থতাকেও প্রপারলি ইউটিলাইজ করব, এবং আমার কাছে যে অবসর সময় রয়েছে তাও প্রপারলি, যাকে টাইম ম্যানেজমেন্ট বলা হয়, এবং নিজ সময়কে ফ্রুটফুল অ্যান্ড ইউজফুল যদি আপনি করতে চান, তাহলে এই হাদিসটিকে আপনি প্রথম হাদিসের সাথে পুনরায় মিলিয়ে নিন, যা আমি এর পূর্বে শুনিয়েছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে জিনিসের প্রয়োজন নেই তা বর্জন করবে, অহেতুক কাজকে বর্জন করবে। অহেতুক কাজ দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল কাজ যার না দিনই উপকার আছে না দুনিয়াবি উপকার রয়েছে। এখন যদি আমরা দিন এবং দুনিয়া উভয়ের উপকার যদি দেখি, এবং দেখার পর আপনি দেখুন যে আমি আমার সুস্থতাকে এবং আমার অবসরতাকে কোন কাজে ব্যয় করব, তো ইনশাআল্লাহ তাআলা এমন জীবন মদিনা মদিনা হয়ে যাবে যে বাস কল্যাণই কল্যাণ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত হলো নিজের মেহমানদেরকে সম্মান করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে প্রকৃত মুমিন নয়, আল্লাহর শপথ, সে প্রকৃত মুমিন নয়, আল্লাহর শপথ, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়। অর্থাৎ হাদিসে রয়েছে আল্লাহর শপথ, সে মুমিন নয়। আলেমগণ লিখেছেন এর দ্বারা প্রকৃত মুমিন উদ্দেশ্য। আরজ করলেন, হে আল্লাহর রাসূল, সে ব্যক্তি কে? তিনি ইরশাদ করলেন, ওই ব্যক্তি যার অনিষ্ঠতা থেকে তার প্রতিবেশী সুরক্ষিত নয়। প্রতিবেশীও চলে আসলো, আপনার ব্যক্তিগত জীবনও চলে আসলো, আপনার নিজের জীবন চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ অসুস্থ হয় বা সফররত অবস্থায় থাকে এবং নিজের অভ্যাসগত নেকিসমূহ করতে পারে না, তখনও তার জন্য সেই আমল লিখে দেওয়া হয় যা সে তার ঘরে সুস্থ অবস্থায় সম্পাদন করত। অত্যন্ত ঈমান তাজাকারী হাদিস। যখন বান্দা সফরে থাকে বা অসুস্থ হয়ে যায়, উদাহরণস্বরূপ আমি এটাকেও কিছুটা ব্যাখ্যা করে দিচ্ছি। এক ব্যক্তি সুস্থ আছে, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছেন, এবং সফরেও নয়, ঘরে আছেন, অর্থাৎ যাকে সাধারণত মুকিম অবস্থায় বলা হয়। এখন উদাহরণস্বরূপ ঘরে আছে, সুস্থ আছে, এবং নিজের নফল পড়ছে এবং অনুরূপ অন্যান্য ইবাদতও করছে। এখন সফরে চলে গেল বা অসুস্থ হয়ে গেল, এখন না তেলাওয়াত করতে পারছে দৈনিক
এতটুকু তেলাওয়াত করতো, দৈনিক এতটুকু নফল পড়তো, দৈনিক এতটুকু অন্যান্য ইবাদত ও নেকি করতো, দৈনিক এতটুকু ওজিফা ইত্যাদি পাঠ করত, জিকির করত, ইত্যাদি ইত্যাদি। অন্যান্য যে নেকি সমূহ করত, সহানুভূতি ইত্যাদি নিয়ে নিন, সবকিছু করতো, এখন সে অসুস্থ হয়ে গেল, করতে পারছে না। সফরে চলে গেল, করতে পারছে না। আল্লাহ পাকের রহমত এত বিশাল যে আল্লাহ পাক স্বীয় রহমতে তাকে ওই সময় যখন সে করতে পারছে না, তাকে সে আমলের সওয়াব দান করেন যা সে অসুস্থ অবস্থায় করত। কেননা সে যদি সুস্থ থাকতো এবং সফরে না হতো তাহলে সে এই আমল করত। এটা আল্লাহ পাকের রহমত। আর এর মধ্যে কত সুন্দর একটি বার্তা রয়েছে যে সুস্থতাকে নেয়ামত মনে করো, অবসরতাকে গনিমত মনে করো। যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে না, তখন মনে পড়ে। অতঃপর যখন বার্ধক্য চলে আসে বা অসুস্থ হয়ে পড়ে, হাঁটুতে জোর পায় না, অঙ্গে জোর পায় না, বা কোমরে শক্তি নেই, মস্তিষ্ক কাজ করে না, জিহ্বা অনেক সময় অকেজো হয়ে পড়ে, কান অনেক সময় সঙ্গ দেয় না। স্পষ্ট যে মানুষের বয়স যত বাড়ে ততই অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হওয়া শুরু হতে থাকে। যেমন ঘর যত পুরনো হবে ততই তার স্ট্রাকচারও দুর্বল হবে। মেনটেন করে চলতে হয়, কতদিন আর মেনটেন করা যায়।